এদিকে আদালতে তোলার পর সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার ইশারায় এবং তার নেতৃত্বে যেই সব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি, তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যার সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এবং এর পাশাপাশি আরেকজন আসামি সাবেক মন্ত্রী, বিমান মন্ত্রী মাহবুব আলী, প্রতিমন্ত্রী মাহবুব আলী। আপনারা জানেন এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কাজে সে এবং তার সহযোগীরা যে লুটপাট করেছে তার জন্য বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।